নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব বিদ্যার্থী পরিষদ, মমতার কুশপুতুল দাহ। অসমে এবার নির্বাচন নয়, আশীর্বাদ যাত্রা। 11টি আসন পাবেই বিজেপি, দাবি হিমন্তের। করিমগঞ্জে মাদক পাচারকারীকে 10 বছরের কারাদণ্ড। শুরু করছি ঈশান বাংলা প্রাইম টাইম বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। এমন অমানবিক ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র পাঠিয়েছে এবিভিপি। তারা বলেন, সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর এমন অমানবিক কর্মকাণ্ডে গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার উপযুক্ত বিচার চায় বিদ্যার্থী পরিষদ। কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলের মমতা সরকার এবং ওয়েস্ট বেঙ্গলের যে জায়গা সেটা হচ্ছে সন্দেশখালী, এবং সেখানে যে টিএমসির কর্মীরা রয়েছে বা গুন্ডারা রয়েছে, যেভাবে মহিলাদের উপর অত্যাচার চালিয়ে গেছে, বলৎকার করেছে, নির্যাতন করেছে, তা নিয়ে পুরোটা ভারতবর্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পুরোটার প্রতিটি রাজ্যে প্রতিবাদে নেমেছে এবং প্রদর্শন করেছে। তার জন্যই আজকে আমরাও শিলচর মহানগর থেকে সকল কলেজের ছাত্ররা এখানে সম্মিলিত হয়েছে, আজকে হয়ে পুষ্পুতুল দাহ করেছি এবং প্রদর্শন করেছি, এবং আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, যেটার মধ্যে আমরা মেনশন করেছি টু দ্য প্রেসিডেন্ট থ্রু আওয়ার ডিসি স্যার, যে এটা নিয়ে উচিত স্টেপ নেওয়া হোক এবং সেন্ট্রাল থেকে তার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে জাস্টিস যাতে সেই মহিলারা পায় এবং সেই জায়গায় যাতে মহিলারা আরও ভালো করে গড়ে উঠতে পারে এবং সেফ থাকতে পারে, তা নিয়ে আজকের আমাদের প্রতিবাদ। এবং আরেকটি কথা আমি বলতে চাইছি, যখন যখন দেশের মধ্যে এই ধরনের ঘটনা হয়েছে, মহিলাদের উপর আওয়াজ উঠেছে, তখন বিভিন্ন শক্তি, যে কোনো শক্তি হোক, তা যে কোনো গভর্নমেন্ট হোক, যে কোনো ধরনের নেতা মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিটি কার্যকর্তা সবসময় আওয়াজ উঠিয়েছে। লোকসভা নির্বাচনে অসমে বিজেপি 11টি আসন পাবেই, তবে 12টি আসন পাওয়ারও সম্ভাবনা রয়েছে। আজ সংবাদ মাধ্যমে ফের জোর গলায় এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত দাবি করে বলেন, উত্তর পূর্বে 25টি আসনের মধ্যে 22টি আসন পাবে এনডিএ, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, অসমে নির্বাচনের কোনো হাওয়াই নেই। একটি আসনে 2-3 লক্ষ ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা। অসমে এবার নির্বাচন নয়, আশীর্বাদ যাত্রা। এই নির্বাচনে অসমের মানুষের আশীর্বাদ পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইবিলাক 11টা আমি পায়ে আছোঁ, আৰু কি এইবিলাকত ইলেকশ্যন নাই অসমত। মোটামুটি 11টা চিট আমি পাই আছোঁ। কেতিয়াবা ভগৱানে সহায় কৰিলে 12ও আমি পাই যাব পাৰোঁ। গতিকে আৰু কোনো ইলেকশ্যন বুলি অসমত নাই। এইকেইদিনটো মই ঘূৰি আছোঁ, ইয়াত আহিলেহে মানুহে ইলেকশ্যনৰ খবৰ সোধে। গাঁৱে ভূঞে পৰিৱেশে বেলেগ, একো নাই। এইবাৰ ডেভেলপমেণ্ট অসমৰ মানুহৰ এই ইলেকশ্যনটো আমাৰ কাৰণে ইম্পৰ্টেণ্ট। আগে পিছে ইলেকশ্যন মানুহে 20-25 জিকে, এইবাৰ একোটা চিটত 2 লাখ 3 লাখ ভোটত জিকিব। আৰু যাতে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই নেক্সট 5 ইয়াৰ্ছো অসমত ডেভেলপমেণ্ট কাম কৰাৰ কাৰণে অসমৰ মানুহৰ আশীৰ্বাদ পায়। এইটো মোৰ মতেদি নিৰ্বাচন নহয়, এটা আশীৰ্বাদ যাত্ৰা। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই ব্লেছিংছ পাব অসমৰ মানুহৰ, অসমৰ মানুহে তেওঁক আশীৰ্বাদ কৰিব, আৰু অকল চিট জিকাই নহয়, মাৰ্জিনবোৰ বহুত ডাঙৰ ডাঙৰ জিকিব। সেইকাৰণে আমিও সাধাৰণতে ইলেকশ্যন হ'লেতো মানুহ লাগি থাকিব লাগে পলিটিক্যাল কামত, আমিতো লাগি আছোঁ ডেভেলপমেণ্টৰ কামত। করিমগঞ্জে এক মাদক পাচারকারীকে 10 বছরের কারাদণ্ড দিল আদালত, সঙ্গে জরিমানা করা হয়েছে 1 লক্ষ টাকা।
2022 সালের 12 সেপ্টেম্বর করিমগঞ্জের ভারত বাংলা সীমান্তের জবাইনপুরে এক অভিযান চালিয়ে 20,000 ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারী কমরুল উদ্দিনকে গ্রেফতার করেছিল পুলিশ ও বিএসএফ। গতকাল এই মামলার চূড়ান্ত রায় দেয় আদালত। কমরুলকে 10 বছরের কারাদণ্ড সহ 1 লক্ষ টাকা জরিমানা করেছেন জেলা দায়রা জজ। বলছি যে ঘটনার তারিখ ছিল 12/9/2022 ইংরাজি তারিখ, বিকালবেলা আনুমানিক 6টা। এই সময় আসামি কমরুল উদ্দিন বাজার ব্যাগ নিয়ে বাড়িতে যাওয়ার সময় করিমগঞ্জ থানাধীন এলাকার অধীনস্থ পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে এই আসামিকে 100 প্যাকেট নেশাজাতীয় দ্রব্যসহ পাকড়াও করা হয় এবং তাহার নিকট হইতে এই 100 প্যাকেট জব্দ করা হয়, যাহার মধ্যে ইয়াবা ট্যাবলেট ছিল, যাহার ওজন 2 কেজির উপরে। তো কমরুল উদ্দিনের নিকট হইতে উদ্ধার করার পর পুলিশ তা জব্দ করিয়া এনডিপিএস অ্যাক্টের অধীনে বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আজ মহামান্য দায়রা জজ মহোদয়া রোশনারা রহমান অদ্য রায়দান করেন এবং এই মোকদ্দমায় আসামিকে দোষী সাব্যস্ত করা হয় এবং দোষী সাব্যস্ত করে তাকে 10 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তৎসঙ্গে 1 বৎসর তাকে 1 লক্ষ টাকা ফাইন এবং অনাদয়ে আরও 1 বৎসর তাকে কারাদণ্ডে দণ্ডিত করেন, সিম্পল ইমপ্রিজনমেন্ট। বরাক উপত্যকায় অক্সিজেনের চাহিদা মেটাতে সেলিমউদ্দিন লস্করের উদ্যোগে উধারবন্দের গোসাইপুর 3য় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্লান্টের উদ্বোধন হল গতকাল। ফিতা কেটে প্লান্টটির উদ্বোধন করেন বিধায়ক মিহির কান্তি সুম, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে বক্তারা জানান, এই প্লান্ট নির্মাণ হওয়ায় আশপাশের হাসপাতালের অক্সিজেনের প্রয়োজন মেটাতে সাহায্য করবে। এছাড়াও যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সাহায্য করবে। সুবিধা প্রাপকদের এখান থেকে বিনামূল্যে অক্সিজেন যোগান দেওয়া হবে বলে জানান সেলিমউদ্দিন লস্কর। সেলিম আহমেদ লস্কর, আমি ব্রহ্মপুত্র কংক্রিট ইন্ডাস্ট্রির প্রোপাইটার। আমি 2021 সনে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা পেজ দেখলাম টিভিতে, যে কোভিড-19-এর সময় যে উনি ঘোষণা করেছিলেন যে আমরা যদি কোনো মানুষ আসামের ভিতরে যদি অক্সিজেন প্ল্যান্ট করে, তখন কোভিডের পিরিয়ড ছিল, অক্সিজেনের খুব ক্রাইসিস ছিল, তখন দেখা গেছে আমি নেটে দেখছি, দেখার পরে এটা আমি চিন্তাধারা করছি যে আমি একটা প্ল্যান করতাম। যদি মুখ্যমন্ত্রী এই প্রজেক্টটা এরকম সাবসিডি স্কিম ছাড়া করতে হইলে আমি হয়তো করতে পারলাম না হয়, তাতে অনেক সাবসিডি, অনেক ফ্যাসিলিটি বা অনেক সহযোগিতা সরকারি অফিস থেকে পাইছি। এটার লাইসেন্স 2টার সরকার থেকে লাগে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও লাগে, গভর্নমেন্ট অফ আসামেরও লাগে। এটাতে আমি খুব সহযোগিতা পাইছি। আর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের লাগিয়া বা এটা দেওয়ার লাগিয়া আমি উপকৃত হয়েছি, আর এই সরকারের লাগিয়ে আমি এই স্কিমটা পাইছি। বর্তমানে আজকে আমরা মাননীয় বিধায়ক বা আরও বিজেপি সংগঠনের আরও বহুত স্তরের কর্মকর্তাগণ আইসুন, আমাদের সহযোগিতা করছেন। আজকের থেকে আমার গ্যাস প্ল্যান্টটা চালু করলাম। আগামী দিনে আমি মেডিকেল অক্সিজেন, কমার্শিয়াল অক্সিজেন, নাইট্রোজেন লিকুইড এগুলো আমার এখানে পাইবা। আমি মুখ্যমন্ত্রীর এই সাবসিডির পদক্ষেপে গিয়া আমি চিন্তা করছি, অনেক সময় গরিব মানুষরা অক্সিজেন পায় না, কিন্তু আমি চিন্তা করছি গরিব মানুষ যেহেতু অক্সিজেন পায় না, এটা সুযোগ সুবিধা পায় না, গরিব যে প্রকৃত গরিব হইব আমি কিন্তু তারে এই সিলিন্ডারটা ফ্রি দিতে থাকমু, 1টা 2টা 3টা পর্যন্ত আমি তারে দিতে প্রস্তুত আছি। বিশেষ করিয়া ভারতীয় জনতা পার্টির সরকার থাকার লাগিয়া আমি এটা পাইছি, এটা আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। এটা বর্তমানে তো 24 ঘন্টা থাকবো, যোগাবো, মানুষের নক করব। কেউরে যদি নক না করে আমার পার্সোনাল নম্বর নিয়ে দিত, অন্তত পক্ষে 1 বছর আমি নিজে সার্ভিস দিব, এরপরে আমি অন্য কেউরের হাতে দিব। এর আগে আমি অন্য কেউরের হাতে দিতাম না। এটা ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गीतचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। आगे চিড়ের আসলাম, এখানে ট্রিটমেন্ট করার পরে আমি এখন হাঁটতে পারি, কথাও করতে পারি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। কালাইন SR কলেজে আজ অনুষ্ঠিত হলো ভাষা হুতাত্মা স্মৃতি স্মারক নির্মাণের ভূমি পূজন। উপস্থিত ছিলেন স্মারক নির্মাণ সমিতির সভাপতি নিত্যগোপাল দাস, সম্পাদক সুদীপ দাস, অধ্যাপিকা শিপা চৌধুরী, অধ্যাপক প্রবীর দাস, বাংলা সাহিত্য সভা রাজ্য কমিটির প্রচার সম্পাদক সুমন দাস, সত্যরঞ্জন কলেজ প্রাক্তনী সংস্থার সভাপতি গণেন্দ্র দাস, সম্পাদিকা জুই সূত্রধর, কালাইন মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি ঋষভ দাস, গৌরীশঙ্কর চক্রবর্তী প্রমুখ। আগামী 19 মে এই হুতাত্মা স্মৃতি স্মারক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্মাণ সমিতির সভাপতি নিত্যগোপাল দাস। কালাইন সত্যরঞ্জন কলেজে 1961 ভাষা শহীদদের স্মৃতিতে এক শহীদ বেদি তৈরি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল বিগত দিনে, আজ সেই শহীদ বেদির ভূমি পূজনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করা হয় এবং আমি আশা রাখছি যে আগামী
19শে মের পূর্বেই সেই শহীদ বেদির পূর্ণতা পাবে এবং আগামী 19শে মে আমরা আড়ম্বরপূর্ণভাবে ভাষা শহীদ দিবস পালন করব। 1961 ইংরেজিতে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জানাই এবং যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে এবং লিখতে এবং পড়তে পারছি তাদেরকে আমরা তাদের চরণে আমরা প্রণাম জানাই এবং আগামী দিনে এই শহীদ বেদির যে শুধু বেদি হয়ে থাকবে না, ওনারা আমাদের ভাষার জন্য যে কাজগুলো করেছেন সেই জন্য সবাই বাংলা ভাষাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং ভাষার যে মর্যাদা সেটা সবাই বজায় রাখবে। এবং আমি সবার কাছে অনুরোধ করব যে এই ভাষা শহীদ বেদি তৈরি করতে যে আনুষঙ্গিক সামগ্রীর প্রয়োজন আছে সবার সহযোগিতায় সেটা তৈরি হবে। সবার যেভাবে পারে সেই অনুযায়ী আমরা সবার সহযোগিতা নিয়ে এই বেদি আগামী 19শে মের পূর্বে আমরা তৈরি করব। করিমগঞ্জে মিত্র জোটের প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করতে দলীয় কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক বিমলেন্দু সিনহা। গতকাল হাইলাকান্দিতে এক কর্মী সভায় তিনি দলীয় কর্মীদের অক্সিজেন জুগিয়ে বলেন, নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হবেন তা নিশ্চিত হয়ে গেছে। সুতরাং করিমগঞ্জ আসনে মিত্র জোটের প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করতে দলীয় কর্মীদের এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন তিনি। নতুন আমার সভাপতি নির্বাচিত হয়েছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট নির্বাচিত, সাধারণ সম্পাদক সমস্ত যার যার দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিধান পরিষদও গঠন হয়ে গেছে। আমার আলগাপুর বিধান পরিষদ কমিটি গঠন করা হচ্ছে, আপনার হাইলাকান্দি গঠন করা হয়েছে। আমার সংগঠন মজবুত। আমি আগামী যে লোকসভার ইলেকশন সেইখানে গিয়ে আমার মিত্রজোটের প্রার্থী আমার করিমগঞ্জ লোকসভার কৃপানাথ মালাকে আমরা বিপুল ভোটে জয়ী করাবো। এই যে গত যে অধিবেশন বিফোর জেলা কমিটি গঠন করার ছিল না, কিন্তু ইলেকশন কমিশনের খুব তাড়াতাড়ি কমিটিটা মানে সেন্ট্রাল কমিটিটা গঠন করার জন্য, কারণ আমাদের যে পলিটিক্যাল পার্টি ইলেকশন কমিশন আন্ডারে পড়ে, সের জন্য আমরা ডিস্ট্রিক্ট কমিটি গঠন করতে পারে নাই। শুধু হাইলাকান্দি নয়, কাছাড়ও গঠন করতে পারে নাই, করিমগঞ্জেরও গঠন করতে পারে নাই, হাইলাকান্দিও গঠন করতে নয়, ব্রহ্মপুত্র ভ্যালিতে 99% গঠন করতে পারে নাই। কারণ এখন আবার টাইম নাই, কারণ এই টাইম না, কারণ অলরেডি ইলেকশনের জন্য ঘন্টি বাজেছে। আমার যদি সব ঠিকঠাক হয়ে যায় 14 তারিখ ইলেকশন ডিক্লেয়ার করে নেবে, আবার সে নতুন কমিটি গঠন করার জন্য সময় নাই। শিলচর ও করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থীকে সমর্থন জানালো বরাক ডেভেলপমেন্ট পরিষদ। পরিষদের কেন্দ্রীয় সভাপতি এম হিফজুর রহমান লস্কর বলেন, সারা দেশে কংগ্রেসের অস্তিত্ব সংকটে। এদিকে ইউডিএফ দলকে প্রত্যাখ্যান করেছেন মুসলিমরা। এই পরিস্থিতিতে বরাকের উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের জয়ী করতে মাঠে নামতে পরিষদের কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি। এই বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসাবে আজকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা সমষ্টির প্রার্থী যে সকল আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে আমার সংগঠনের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি। তার সাথে সাথে আমি প্রত্যেক জেলা কমিটি এবং আঞ্চলিক কমিটি এবং জিপি কমিটির প্রত্যেক সদস্যগণকে আমি নির্দেশ দিয়েছি, আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতিজন প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্যে মানুষের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছি। তার কারণ হচ্ছে আজকে বিশেষ করে আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সমস্ত আসামে যেভাবে কাজ হচ্ছে
বিগত দিনে কোনো সরকার কোনো মুখ্যমন্ত্রী তেমনভাবে কাজ করতে পারেননি। যার জ্বলন্ত উদাহরণ আসামের একজন মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে কতবার বরাক ভ্যালি সফর করেছেন। আজকে বন্যাক্রান্ত এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় নিজে শিলচর এসে বন্যাক্রান্ত যারা লোক আছেন তাদের পাশে গিয়ে ত্রাণ বন্টন করেছেন। আজকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমস্ত আসামে গরিব দুঃখী মানুষের যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি এবং হেমন্ত বিশ্ব শর্মা সরকার আজকে অরুণোদয় স্কিম, পিএম কৃষি ভাতা, সরকারি চাকরি ইত্যাদির ক্ষেত্রে সমস্ত আসামে একটা নজির গড়েছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব বিদ্যার্থী পরিষদ, মমতার কুশপুতুল দাহ। অসমে এবার নির্বাচন নয়, আশীর্বাদ যাত্রা। 11টি আসন পাবেই বিজেপি, দাবি হিমন্তের। করিমগঞ্জে মাদক পাচারকারীকে 10 বছরের কারাদণ্ড। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।